কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের হাদিস, আমার কোনো কথা না, আমাদের ভাইজান হুজুর কয় না তারও কোনো কথা না, পীর বুজুর্গ কয় না তাদেরও কোনো কথা না, কোন শায়েখ কয় না তাদেরও কোনো কথা না, নবীজির হাদিস। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি লাভ? কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কয় আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। না না না, বুঝেন নেই, যদি বুঝতেন তাহলে আরো জোরে চিৎকার করতেন। আমি আবার বুঝে বলতেছি, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না। এর মানে কি বুঝলেন? এর দুইটা ব্যাখ্যা, দুনিয়ায় একটা, আখিরাতে একটা। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কবিরা গুনাহকে ছেড়ে দেয়। মুহাদ্দিসে ইকরামরা শর্ত লাগায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ সে করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদ ও খায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে 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 তাকায় ওদিকে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষ ও ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচার করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিথ্যা ও বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে উল্টা পাল্টাও করে না। ওই ব্যক্তি এমন হয়ে যায়, গোটার গ্রাম জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনকে ডাক দেয়। আমার মাওলা পাক সাত আসমানের পর্দা সরাইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি ওই বান্দার চোখের সামনে ভাসাইয়া দেয়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই বুইরারে কি ভোলা যায়নি? তো সাংঘাতিক বুইরা। ওই যে বুইরা নবীজির দরবারে যাইয়া আল্লাহ সূরা তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শেষ, বুইরা লাভ দিয়ে দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার। লাভ দিয়ে দাঁড়াইয়াই কয় নি'মাল ইলাহুনা, কয় মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, আল্লাহু আকবার কবেন না, আল্লাহরে বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ, আল্লাহরে জিন্দাবাদ দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন পাগল, কেমন পাগল। নবীজি বললেন কি ব্যাপার, পাগলামি কেন করিস, এত খুশি কেন, এত উৎফুল্ল কেন যে আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস? এইবার ও কয় খুশি কেন হব না, উৎফুল্ল কেন হব না? আমার মাওলা এমনই মাওলা, নাই অল্প দেয় টুকরি ভৈরা, সুবহানাল্লাহ, নাই সামান্য দেয় ঝুলি ভৈরা। ইকবালুল ইয়াসির ওয়ায়ুতিল জাজিল, আমার মাওলা এমনই মাওলা, নাই সামান্য দেয় ভৈরা ভৈরা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয় আমার মাওলা পাক মিজানের এক পাল্লা নাক দিয়ে ভৈরা যায়। এখনো যারা সুবহানাল্লাহ কন না, এরা কিন্তু আল্টা লেভেলের আয়েশা, চিৎকার দিয়ে কন না সুবহানাল্লাহ। আর আমার বানানো কোনো কথা না, বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে তো মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। একবার বান্দা বলে আলহামদুলিল্লাহ, ওয়া ইয়ামলাউহু, মিজানের আর এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। ও মেরে মুহতারাম ভাইও, হ্যাঁ মেরে মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, কোন বান্দায় একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা। মাইকম্যান, মাইকম্যান কোথায়? আরেকটু ভলিউম কমাও, কমাও। লা ইলাহা, ইকো দাও সমস্যা নেই, কিন্তু ভলিউম কমাও। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মত নিয়ে বলেন না লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক মানে একটু মোটা করো, আমার কণ্ঠ চিকুন না, মোটা। হ্যাঁ, তো মেয়েরা মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আগে শুনবেন, পরে চিৎকার দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের হাদিস, আমার কোনো কথা না, আমাদের ভাইজান হুজুর কয় না তারও কোনো কথা না, পীর বুজুর্গ কয় না তাদেরও কোনো কথা না, কোন শায়েখ কয় না তাদেরও কোনো কথা না, নবীজির হাদিস। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি লাভ? কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কয় আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। না না না, বুঝেন নেই, যদি বুঝতেন তাহলে আরো জোরে চিৎকার করতেন। আমি আবার বুঝে বলতেছি, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোন পর্দা অবশিষ্ট থাকে না। এর মানে কি বুঝলেন? এর দুইটা ব্যাখ্যা, দুনিয়ায় একটা, আখিরাতে একটা। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কবিরা গুনাহকে ছেড়ে দেয়। মুহাদ্দিসে ইকরামরা শর্ত লাগায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ সে করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদ ও খায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে 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 তাকায় ওদিকে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষও ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচার করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিথ্যাও বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে উল্টা পাল্টাও করে না। ওই ব্যক্তি এমন হয়ে যায়, গোটার গ্রাম জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনকে ডাক দেয়। আমার মাওলা পাক সাত আসমানের পর্দা সরাইয়া মাওলা পাকের নূরের তাজাল্লি ওই বান্দার চোখের সামনে ভাসাইয়া দেয়। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ বলে বসত করে জমিনে, চক্ষু তার আসমানে বসত করে ফরশে, চোখ থাকে তার আসমানে বসত করে ফরশে, চক্ষু তার আরশে বসত করে গোটার গাঁও, মন থাকে তার মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাইহি, নাম তো আপনারা শুনছেন না? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি, এই নামগুলো নিতেছি আল্লাহর কসম, এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝপ ঝপ করে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর ওলিদের নাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের নাম যেই মজলিসের মধ্যে উচ্চারিত হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। আল্লাহর ওলিদের নাম আইসে গেলেন নিব, রাজি আছি না ইনশাআল্লাহ? তো উনি মনোযোগ দিয়ে শুনেন। হাজী ইমদাদুল একটু কমাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমাতুল্লাহ আলাইহি থানা ভবনে বৈশা একদিন কথাবার্তা বলতেছিলেন। তো ওনার একটা অভ্যাস ছিল, নবীজির নাম যদি আইসা যাইত উনি বৈশা থাকতে পারতেন না, উনি লাফ দিয়ে দাঁড়াইয়া যাইত। তো একদিন আলোচনার মধ্যে নবীজির নাম আইসা যায়, উনি লাফ দিয়ে দাঁড়াইয়া যায়। রুমাল একটা ছিল, ওই রুমাল মাথায় দিয়া নবীজির নামে দুরূদ পড়ে সালাম পাঠায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
নবী আল্লাহ। ও মেরা মুহতারাম ভাইও, সালাম দিতে আরম্ভ করে দিছে। তো তার পাশে বসা ছিল রশিদ আহমদ গঙ্গোহী, উনিও দাঁড়াইয়া গেছে। এখন হাজী সাহেব জিজ্ঞেস করে, বেটা তুমনে কিস লিয়ে খাড়া হওয়া হয়, তুমি কেন দাঁড়াইছো? হাজী সাহেবের মুরিদ ছিল রশিদ আহমদ গঙ্গোহী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী ফকিহুন নফস ছিলেন, ফকিহুন নফস ছিলেন, হুজ্জাতুল ইসলাম ছিলেন, দেওবন্দের সবচেয়ে বড় বড় মুহাক্কিক মুফতি ছিলেন। উনি যাইয়া মুরিদ হইছেন হাজী সাহেবের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজী সাহেব পড়ছে কাফিয়া পর্যন্ত, এর বেশি আর পড়াশোনা করতে পারে নাই। আমার মাওলা করায় নাই, এ আমার মাওলার ব্যাপার। তো উনি উনার মুরিদ ছিলেন। হাজী সাহেবের কাছে যাইয়া হাঁটু গাইরা গাইরা, বড় বড় দেওবন্দের বড় বড় আলেমরা হাজী সাহেবের কাছে যাইয়া হাঁটু গাইরা বসে থাকতো। সুবহানাল্লাহ কবেন না? তো রশিদ আহমদ গঙ্গোহী উনিও দাঁড়াইয়া যায়। হাজী সাহেব জিজ্ঞেস করেন, বেটা তুমনে কিস লিয়ে খাড়া হওয়া হয়, তুমি কেন দাঁড়াইছো? এবার রশিদ আহমদ গঙ্গোহী কয়, হযরত আপনি খাড়া হওয়া তো मैं कैसे बैठ रहो, আপনি দাঁড়াইছেন তো আমি কেমনে বসে থাকি? হাজী সাহেব বলে, मैंने जो कुछ देखा है तूने भी देखा हो, আমি যা দেখি তুমিও কি তা দেখোনি? কয় কি দেখেন আপনি? কয় আইসো এদিকে, রুমাল দিছে মাথায়, ওই রুমাল মাথায় নিছে। রশিদ আহমদ গঙ্গোহী তাকাইয়া দেখে সরাসরি রওজা পাক তার চোখের সামনে ভাসতে আরম্ভ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই ব্যক্তি আর সাধারণ কোনো ব্যক্তি থাকে না, কবিরা গুনাহকে ছেড়ে দেয় শর্ত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে রোজাও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচার করে না। ওই ব্যক্তি এমন হয় জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় তো মাওলা পাকের আরশে আজিম ওই ব্যক্তির চোখে সামনে ভাসতে আরম্ভ করে দেয়। এই চোখ আর চোখ থাকে না, এই চোখ বন্ধ হইয়া অন্তরের এক কলবের এক চোখ জারি হয়। ওই চোখ দিয়া সাত জমিনের নিচে কি হয়, সাত আসমানের উপরে কি হয়, আমার মাওলা পাক ওই বান্দার চোখের সামনে সব কিছু ভাসাইয়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে শর্ত হইল কবিরা গুনাহ করা যাবে, কয় না কবিরা গুনাহ করা যাবে। পিছনে যারা আছে কবিরা গুনাহ করা যাবে, সুদ খাওয়া যাবে একটু একটু, একদম সামান্য, মাঝে মাঝে ঠেকে গেলে, আরে ভাই ঠেকে গেছি তো খাওয়া যাবে না। কিস্তির টাকা উঠায় আছে না নাই, পায়ে ধরে বলি রাগ করেন না বাজান, পায়ে ধরে বলি রাগ করেন। অনেকে রাগ হয়ে যায়, হুজুর সুদ নিয়ে কেন কথা বলেন? বাজান আপনারা রাগ করেন না, পায়ে ধরি, আপনি জাহান্নামে যান, আমাদের এটা কলিজায় সয় না। তাই তো আপনারা বুঝে বলি, সুদ খাইয়া নামাজ পড়বেন, নামাজ হবে না। সুদ খাইয়া হজ করবেন, হজ হবে না। সুদ খাইয়া যাকাত দিবেন, যাকাত হবে না। সুদ খাইয়া রোজা রাখবেন, রোজা হবে না। সুদ খাইয়া দান সদকা করবেন, দান সদকা হবে না। কয় শুধুই তাই না, নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, সুদ খাইলে ঠিক সেই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না। সুদ খাবো না, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত উঁচু করি ইনশাআল্লাহ। কিস্তিতে যারা জড়াইয়া গেছি আর সামনে জড়াবো না ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? যত দ্রুত সম্ভব এই কিস্তির থেকে বের হয়ে যাব। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, করেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, ঘুষ খাওয়া যাবে, বলেন বলেন ঘুষ খাওয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মিথ্যা বলা যাবে, মাঝে মাঝে যাবে, জায়গা বিশেষে যাবে, প্রেক্ষাপট হিসেবে যাবে, আসলেই যাবে। ভাই ঠান্ডা মাথায় বলতেছি, আসলেই যাবে। এখানে আজান হবে না, নামাজ হবে, এখানে আলাদা নামাজ জামাত হবে। আচ্ছা ঠিক আছে, এখানে আলাদা জামাত হবে ইনশাল্লাহ। আমাদের নামাজ নিয়ে কেউ টেনশন করবো না ইনশাল্লাহ। এখানে আখিরতু ইলা আখিরিল লাইল, এটা নবীজির হাদিসে আছে ওয়াক্তিস সালাতে, বাবু ওয়াক্তিস সালাতের মধ্যে, যে নবীজি এশার নামাজ দেরি কইরা পড়তে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো আমরা আজ একটু দেরি করেই নয় পড়বো। হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম, মেয়ের মুহতারাম ভাইও, মাঝে মাঝে মিথ্যা বলা যাবে, আসলেই যাবে। আরে ভাই হ্যাঁ যাবে,
আরে বাবা সব মুক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।